আজকে একটা কথা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে ইটালি 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 হ্যাঁ, এই ইটালি ইটালি না করে যারা একবারে এই যে এই বছর যেটা সামনে 2025-এ মানে আবার এই যে নভেম্বর থেকে যে আবেদন শুরু হয়ে গেছে বলতে অনলাইনে যেটা ফিল আপ করতেছে যেটা, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট। যারা এই বছর কাগজ জমা দিবেন, মধ্যস্থ যাদের সাথে কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এই বছর কিন্তু অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, 100% অনেক কাগজপত্র সেটা একবারে অ্যাপ্রুভ হইতে হইব, তাছাড়া কিন্তু ভিসা হবে না। তাছাড়া কিন্তু আপনার যে নুল্লস্তা ভিসার যে কাগজ সেটা কিন্তু উঠবে না এই দেশ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রাভেল বাংলার পক্ষ থেকে আমি সোহাগ আছি ইতালি থেকে। কে কোথা থেকে দেখছেন আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর আজকের এই ভিডিওতে বিশেষ কিছু আলোচনা থাকবে, বিশেষ করে যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা বলবো। আর একটা জিনিস হচ্ছে, আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি, আর রেস্টুরেন্টের কাজের যে সিস্টেমটা হচ্ছে ইতালিতে, সেটা হইতেছে সার্ভিসের আগে সমস্ত স্টাফরা আমরা একসাথে খেয়ে নেই, অর্থাৎ সার্ভিস আমাদের একটু পরে শুরু হয়ে যাবে আর আমরা সমস্ত স্টাফরা একসাথে মিনা বাস্তা বাস্তা মিনা বাস্তা মিনা punto, ma quanto mangiare? আগে একটা যে জিনিসটা ছিল শুধু পাসপোর্টটা আইনা মালিকের একটা অ্যাড্রেস দিয়ে সমস্ত কিছু কাগজপত্র জমা দিত, সেক্ষেত্রে অনেক সময় ভিসা উঠতো, আবার অনেক সময় উঠতো না। কিন্তু এই বছর যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 100% মালিকের সমস্ত কাগজপত্র যার মাধ্যমে ধরেন আপনার মাধ্যমে জমা হইলো, আপনার বাসার অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে ইটালিতে থাকবেন সেই অ্যাড্রেসটা 100% লাগবে। এটা ছাড়া কিন্তু আপনার ভিসা উঠবো না। তো সবাইকে সতর্কের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অনেকে আমার কাছে জানতে চাইতেছেন, আবার অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে 2025 সালে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আসবে কি না। আসলে এরকম কোনো ঘোষণা এখনও নাই, সেটা অদূর ভবিষ্যতে হইতে পারে যে 2025 সালে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে করবো কিনা বা অন্য দেশ ব্ল্যাক লিস্টে করবো কিনা, এটা অদূর ভবিষ্যতে হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই ডিক্লার নাই যে 2025 সালে আবার যে জমা নিব সেটা বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আছে কিনা, এটা কিন্তু এখনও কিন্তু নাই। তো আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থাকবে না, ইনশাল্লাহ হয়তো আসার সুযোগ থাকবো।